সুযোগ কিনিয়ে নাও। সুযোগ যখন আছে তখন আপনি সেটা কাজে লাগান। আমার বাবা মা অত বেশি ক্ষমতাশালী প্রভাবশালী কোনো কিছুই ছিল না, কিন্তু তারা চেষ্টা করছে তাদের সন্তানদের জন্য যতটুকু ভালো কিছু দেওয়া যায়। তো সেই প্রেক্ষিতে আজকে তার বাবা মার আশীর্বাদে আমাদের এলাকার আমাদের মানুষের, আমাদের গ্রাম পাড়া প্রতিবেশী সকলের দোয়ায় আমি শিক্ষার বিষয়ের অ্যাডভোকেট হলসাদচন্দ্র বর্মন, রংপুর জসকোট। কিন্তু আমি কর্মরত আছি ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে, ল ডিপার্টমেন্টে। হাইকোর্টের বিভিন্ন কাজ আমাদের সাথে সম্পৃক্ত। সেই সুবাদে এখন আইন পড়া বা আইন জানা আমার জন্য বাধ্যতামূলক। মানে এখন আমি আইন জগৎ থেকে দূরে থাকলেও আমি আর থাকতে পারবো না। তা যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে এক নজরে মানে যে বিষয়গুলো আপনি জীবনে ফেস করবেন, বিশেষ করে বাংলাদেশ বার কাউন্সিল সনদের জন্য, সেগুলো আজকে এক নজরে আজকে আপনাদেরকে এক টেকনিকে একটা করে সাবজেক্ট শেষ করে দেব। আজকে প্রথমে শুরু করব ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি খুব কঠিন একটা সাবজেক্ট। মানে যত সব ঘটনা, যত সব তথ্যপাত্য যা থাকে এই ফৌজদারি কার্যবিধিতেই হয়ে থাকে, কিন্তু দণ্ডবিধি অনুযায়ী সেটা কিন্তু শাস্তি দেওয়া হয়। যাই হোক, ফৌজদারি কার্যবিধি 565টা ধারা, 1 থেকে 565 ধারা আছে, 9টা খণ্ড আছে, 5টা তফসিল আছে, তারপরে আবার 46টা অধ্যায় আছে। যাই হোক, ফৌজদারি কার্যবিধি মনে রাখার কৌশল হচ্ছে প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। তাহলে প্রথমে হচ্ছে খণ্ড নাম্বার 1, আসাদ হচ্ছে খণ্ড নাম্বার 2, দ্বন্দ্বের 7 হচ্ছে খণ্ড নাম্বার 3, দতে হচ্ছে খণ্ড নাম্বার 4। তাহলে আসাদ এটি কিন্তু 2, 3, 4, আসাদ 2, 3, 4। পরে তপু, তো তপু হলো ততে, একটা হচ্ছে 5 নম্বর খণ্ড, পতে হচ্ছে 6 নম্বর খণ্ড। তপু, এই তপুতে 5-6 খণ্ড না, মানে খণ্ড নাম্বার 5-6 তপুতে আছে। আবিষ্কার এটা আছে 3টে খণ্ড, 7, 8, 9। আ একটা খণ্ড, বি একটা খণ্ড, দ্বন্দ্বের একটা খণ্ড। তা যাই হোক, তো প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। কি আবিষ্কার করে সেটা এখন আমরা দেখি। তো প্রথম খণ্ড, প্রথমে মানে প্রাথমিক বিষয়, এটা আছে হলো 1 থেকে 5 ধারার মধ্যে। দ্বিতীয় খণ্ড আ, এটা আছে আদালতের শ্রেণীবিভাগ, এটা আছে 6 থেকে 41 ধারার মধ্যে। তৃতীয় খণ্ড দ্বন্দ্বের সাধারণ বিধানাবলী, এটা আছে 42 থেকে 105 ধারা। দ, চতুর্থ খণ্ড দ, এটা হচ্ছে অপরাধ দমন, 106 থেকে 153 ধারার মধ্যে। পঞ্চম খণ্ড ত, তদন্ত, এটা আছে 114 থেকে 176 ধারার মধ্যে। ষষ্ঠ খণ্ড পু, মানে পদ্ধতি, এটা আছে 177 থেকে 403 ধারার মধ্যে। সপ্তম খণ্ড আ, আপিল, এটা আছে 404 থেকে 442 এ ধারা পর্যন্ত। অষ্টম খণ্ড বি, বিশেষ বিধান বা বিশেষ কার্যক্রম, এটা আছে 464 থেকে 491 এ ধারা পর্যন্ত। নবম খণ্ড দ্বন্দ্ব সম্পূরক বিধানাবলী, এটা আছে 492 থেকে 565 ধারা পর্যন্ত। তাহলে আমাদের 9টা খণ্ড, 501 থেকে 565 ধারা ক্লোজ। কি এর মধ্যে দিয়ে? ফর্মুলার মধ্যে দিয়ে। কি ফর্মুলা? প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। এখন কি আবিষ্কার করছে? 9টা খণ্ড আবিষ্কার করছে। এবার আপনার 5টি তফসিল মনে রাখার সহজ পদ্ধতি, সেটা কি? বাপের সা অফ। এই বাপের সাথে অফ যদি পড়েন তাহলে 5টা তফসিল আপনি ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে বাতে হচ্ছে বাতিল, প্রথম তফসিল কি হয়েছে? বাতিল। দ্বিতীয় তফসিল পে, বাপে সা অফ। তাহলে পেতে হচ্ছে পেনাল কোডের অপরাধ সমূহ, এটা হলো দ্বিতীয় তফসিলে আছে। তৃতীয় তফসিলে কি আছে? সাধারণ কাজ ক্ষমতা সমূহ, এটা কার ক্ষমতা সমূহ? ম্যাজিস্ট্রেটের বা আদালতের সাধারণ ক্ষমতা সমূহ কত কত তফসিলে আছে ফৌজদারিতে? তৃতীয় তফসিলে আছে। তারপরে 4 নম্বর, 4 হচ্ছে অতিরিক্ত ক্ষমতা সমূহ, ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ আছে 4 নম্বর তফসিলে। 5 নম্বর আছে হলো ফরম,
ফরমসমূহ আছে 5 নম্বর তফসিলি। তাহলে ফৌজদারি কার্যবিধি শেষ। এবার আমরা আসবো হলো দণ্ডবিধি। দণ্ডবিধি যত সব ঝামেলা হচ্ছে দণ্ডবিধি, এটা হচ্ছে বেবি দেশ বেবি। এটা হচ্ছে 5টা পর্ব, 511টা বা 1 থেকে 511টা আছে ধারা। তাহলে বেবি দেশ বেবি, তাহলে এটা 5টা পর্ব আছে। বেবি হচ্ছে 2 পর্ব, দেশ হচ্ছে আর 2 মানে 2 3 4। বেবি হচ্ছে 1 2 পর্ব, দেশ হচ্ছে 3 4 পর্ব, বিবি হচ্ছে 5 পর্ব। এই 5 পর্বের মধ্যে 1 থেকে 100 511টা ধারা কি আছে, লুকোচুরি খেলছে। তা যাই হোক, তাহলে বেবি প্রথম বেবি বলতে হচ্ছে বেসিক বিষয় বা প্রাথমিক ধারণা। প্রথম বেবি হচ্ছে বেসিক বা প্রাথমিক ধারণা, বেসিক বিষয় বা বেসিক ডিসকাশন বা বেসিক হলো বেসিক মানে আমরা জানি যে সবাই প্রাথমিক আলোচনাটা আছে 1 থেকে 120-এর বিধারা। এটা কত অধ্যায় আছে? এটা আছে 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে। দ্বিতীয় বেবি, এটা হচ্ছে বিবিধ অপরাধ বেবি। তাহলে বিবিধ অপরাধ হচ্ছে 121 থেকে 298 ধারা। এটা কত অধ্যায়? 6 থেকে 15 অধ্যায়। তারপরে তৃতীয়ত হচ্ছে তৃতীয় পর্বত হচ্ছে দেহ জীবন সংক্রান্ত অপরাধ। আপনাদের মনে রাখতে হবে, মানব দেহ ও জীবন সংক্রান্ত অপরাধ আছে হলো তৃতীয় পর্ব। এটা হচ্ছে 299 থেকে 370 ধারা পর্যন্ত। এটা হলো 16তম অধ্যায়। তারপরে চতুর্থ পর্ব দন্তস্ব হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। এটা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত। এটা হলো 17তম অধ্যায়। তারপর পঞ্চম পর্ব হচ্ছে বিবিধ অপরাধ। এটা হলো 463 থেকে 511 ধারা পর্যন্ত। এটা হলো 18 থেকে 23 অধ্যায়। তাহলে 23টা অধ্যায় শেষ, 1 থেকে 511টা ধারা শেষ, তারপর 5টা পর্ব শেষ। তাহলে আমরা ইজিলি মনে রাখবো বেবি দেশ বেবি। এই বেবি দেশ বেবি বিয়েতে হচ্ছে বেসিক 1 থেকে 120-এর খ। তারপর হচ্ছে বিবি হচ্ছে বিবিধ অপরাধ 121 থেকে 298। দেহতে হচ্ছে মানব দেহ সংক্রান্ত অপরাধ 299 থেকে 377। তারপর দন্তের সাথে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 378 থেকে 462 বি ধারা। বিবি হচ্ছে বিবিধ অপরাধ 463 থেকে 511 ধারা। তাহলে আমাদের ফৌজদারি শেষ, দণ্ডবিধি শেষ। এবার বলবো দেওয়ানি কার্যবিধি। যত সব সমস্যা এই দেওয়ানি কার্যবিধি। এখানে দেওয়ানি কার্যবিধি মোর রাখার সুন্দর একটা কৌশল হলো প্রমাজা বিবি ও আরে হাবিবি। প্রমাজা বিবি ও আরে হাবিবি, এটা হিন্দি উর্দু সব মিশ করা আছে। এই গানটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এখানে আপনার 11টা অধ্যায় এবং 158টা ধারা আপনি ইজিলি মনে রাখতে পারবেন। প্রমাজা বিবি ও আরে হাবিবি। তাহলে আমরা যেহেতু ধারা এখানে অধ্যায় আছে 11টা, তাহলে প্রাথমিক এটা হলে 1 থেকে 8 ধারার মধ্যে আছে। তাহলে মাতে হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা 9 থেকে 35-এর বিধারা। তারপরে দ্বিতীয় অধ্যায় জারি ডিগ্রি জারি কার্যক্রম, এটা আছে 36 থেকে 74 ধারা। তারপরে 3 নম্বর হচ্ছে আনুষঙ্গিক কার্যক্রম, এটা হচ্ছে 75 থেকে 78 ধারা। তারপরে 4 নম্বর হচ্ছে 4 অধ্যায় হচ্ছে বিতে বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা 79 থেকে 88 ধারা। তারপরে 5 অধ্যায় বিশেষ কার্যক্রম সমূহ, এটা আছে 89 থেকে 93 ধারা। তারপরে 6 অধ্যায় অতিরিক্ত কার্যক্রম সমূহ, এটা 94 থেকে 95 ধারা। তারপরে 7 অধ্যায় আতে আপিল সমূহ, এটা আছে 96 থেকে 112 ধারা। তারপর হচ্ছে 8 অধ্যায় রেফারেন্স রিভিশন, এটা আছে 113 থেকে 115 ধারা। তারপর 9 অধ্যায় হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধানসমূহ 116 থেকে 120 ধারা। তারপর 10 অধ্যায় বিধিসমূহ 121 থেকে আছে 131 ধারা পর্যন্ত। তারপরে 11 অধ্যায় বিবিধ, এটা আছে 132 থেকে 158 ধারা। তাহলে আমরা যদি প্রমাজা হাবিবি ও আর হাবিবি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের কি হবে, আমরা 1 থেকে 158 ধারা 11টা অধ্যায় আমরা ইজিলি মনে রাখতে পারবো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির
মোকদ্দমার ধাপ আছে। তো মোকদ্দমার ধাপগুলি আপনি মনে রাখবেন কীভাবে? এটা মোকদ্দমার ধাপ মনে রাখার কৌশল হচ্ছে আসলিম হাজির, জবিরা নিশু রায় ও ডিগ্রি দেয় ARQ। যদি আপনি এই সূত্র মনে রাখতে পারেন তাহলে আপনার কী হবে, আপনি সহজে এই দেওয়ানি মোকদ্দমার ধাপ সহ মনে রাখতে পারবেন। যাই হোক, আতে হচ্ছে আর্জি দাখিল, এটা 26 ধারা। তারপরে 4, 6, 7 আদেশে আছে। তারপরে দন্তেশ্বর সমন প্রদান, এটা হচ্ছে 5 আদেশ। তারপরে লিতে হচ্ছে আসলিম যেহেতু লিখিত জবাব দাখিল 6 থেকে 8 আদেশ। তারপরে মতে হচ্ছে মধ্যস্থতার জন্য প্রেরণ 89 ক থেকে 89 এ থেকে 89 সি ধারা। হাজির মানে পক্ষগণের হাজিরা গড় হাজিরা, এটা আছে 9 আদেশে। তারপর বর্গিত জ পক্ষতে জবানবন্দি গ্রহণ 10 আদেশ। তারপর হচ্ছে বি বিচার্য বিষয় গঠন, এটা হলো 14 আদেশ। তারপর রা প্রথম শুনানিতে রায় ঘোষণা, এটা আছে 15-16 আদেশে বা 30 ধারাতে আছে। তারপরে নীতির অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এটা আছে 26, 38, 39, 40 আদেশে। তারপরে মোকদ্দমা শুনানি, এটা হলো 15 আদেশে আছে। তারপর রায় ঘোষণা 20 আদেশ, এটা 1 থেকে 5 ভিত্তিতে আছে। ডিগ্রি জারি 21 আদেশ, আপিল তারপরে 96, 112 ধারা এবং 41 থেকে 45 আদেশ। রেতে হচ্ছে রেফারেন্স যেহেতু ARQ, রেফারেন্স 113 ধারা, রিভিউ 114 ধারা, রিভিশন 115 ধারা। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি চলে গেল। এবার তাহলে কঠিন একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের মনে রাখার কৌশল কি? সাক্ষ্য আইন মনে রাখার কৌশল হচ্ছে পিয়ার সাহেব প্রমাণ, এটা প্রমাণটা মাইনাস করতে হবে। পিয়ার সাহেব প্রমাণ করেন ODSকার এবং BEW বিচার। তাহলে আপনাদের এখানে পিয়ার সাহেব প্রমাণ করেন ODSকার এবং BEW বিচার। তাহলে এখানে 10টা অধ্যায় আছে, 11টা অধ্যায় আছে, আর হচ্ছে ধারা আছে 166টা।